عبد الله الإسلام. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং আমার দ্বীনি ভাইয়েরা, পর্দার অন্তর আলিমা, অবস্থানরত মা ও বোনেরা, আজকের জুমার খুতবার বিষয় আউয়ালু আমরিন ফিল কোরআনি ওয়া আউয়ালু নাহয়িন ফি। কোরআনুল কারীমের প্রথম নির্দেশ এবং কোরআনুল কারীমের প্রথম নিষেধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৬,০০০-এর অধিক আয়াতে ১১৪টি সূরায়, যে কোরআন শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে, শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আদেশ করেছেন, নিষেধ করেছেন, বা কোরআনে যা কিছুর বর্ণনা দেওয়া হয়েছে, মূলত উলামা ইকরাম তারা কোরআনুল কারীমকে সামনে রেখে কোরআনের এই বিষয়গুলোকে তারা 3 ভাগে ভাগ করেছে। এক, আপনি যদি কোরআনকে সামনে রাখেন তাহলে দেখবেন কোরআনের একটি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন, হুকুম আহকাম, আদেশ নিষেধ, হালাল হারাম ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। এবং কোরআনের আরেকটি অংশে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আল্লাহ তাআলার পরিচয়, তার তাওহীদ, তিনি যে রব, তিনি যে খালেক, তিনি যে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন, খুব কমিয়ে দিলেন সাউন্ড মনে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়েই আলোচনা করেছে, তথা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে। তাওহীদের যে 3 প্রকার, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছে। অনুরূপভাবে কোরআনুল কারীমের আরেকটি অংশে আল্লাহ তাআলা একদম পৃথিবীর শুরু লগ্ন থেকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন, আল্লাহ তাআলা যত মাখলুকাত রয়েছে এগুলোর বিভিন্ন কিসসা, কাহিনী, ইতিহাস এগুলো বর্ণনা করেছে। তো আপনি যদি কোরআনকে সামনে রাখেন, কোরআনের যে কোনো আয়াত এই 3-এর বাইরে যাবে না। হয়তো সেটা তাওহীদ নিয়ে আলোচনা, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা আমাদের রব, তিনি আমাদের ইলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে আলোচনা করবে। নতুবা ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিধিবিধান, আদেশ নিষেধ, হালাল হারাম ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করবে। অথবা দেখবেন সেই আয়াত হয়তোবা বিভিন্ন নবী রাসূল থেকে শুরু করে নিয়ে তাদের জীবনী, তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ইতিহাস এগুলো বর্ণনা করেছে। কোরআনের এই মূল বিষয়বস্তু এই 3-এর বাইরে যান। আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন একদম যখন শুরু করলেন তখনই কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর আদেশ করেন যে কোরআন একদম পড়া শুরু, আর তখনই আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই আমল করো, এটা করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে ধারাবাহিকতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যেভাবে সাজিয়েছেন, যদি কেউ কোরআন নিয়ে গবেষণা করে তাহলে সেগুলো পাবে। পবিত্র কোরআনে সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, এর পরের সূরা কিন্তু সূরাতুল বাকারা। আপনি যদি তুলনা করেন দেখবেন সূরাতুল ফাতিহা এটা 1 পৃষ্ঠাও নয়, পক্ষান্তরে সূরাতুল বাকারা এটি প্রায় 2.5 পারা। এবং সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, আরাফ, এই যে সূরাগুলো এগুলোকে বলা হয় আত-তিওয়াল, মানে বড় সূরা। এগুলো বড় তুলনামূলকভাবে 7টি সূরা। কিন্তু সিরিয়ালে আল্লাহ তাআলা বড় বড় সূরাগুলো নিয়ে আসলেন,
বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা ইত্যাদি। শুরুতেই সূরা ফাতিহা এটা অনেক ছোট। এটা কেন তিনি ছোট্ট একটা সূরা দিয়ে শুরু করলেন, এরপরে আবার বড় বড় সূরা? কি কারণ? তার কারণ হচ্ছে সূরাতুল ফাতিহা এটা হচ্ছে কোরআনের ভূমিকা, মুকাদ্দিমা। ভূমিকা কিন্তু বড় হয় না। আপনি যে কোনো কিতাব পড়বেন, যে কোনো বই পড়বেন, দেখবেন বইয়ের লেখক উনি তার বইয়ের শুরুর দিকেই একটা ভূমিকা লেখেন। এই ভূমিকার মধ্যে তিনি আসলে তার সম্পূর্ণ কিতাবে, সম্পূর্ণ বইয়ের মধ্যে উনি কি বলতে চাচ্ছেন সেই কথাটা তিনি তার এই ভূমিকার মধ্যে লেখেন। আর এই ভূমিকা আহামরি অত বড় হয় না, ছোট, কেউ হয়তো হাফ পৃষ্ঠা ভূমিকা লেখেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা এটাকে তিনি ভূমিকা, প্রারম্ভিকা, ইন্ট্রোডাকশন হিসাবে তিনি এটা উল্লেখ করেছেন। যার কারণে এটা হাফ পৃষ্ঠা এবং এখানে তিনি সম্পূর্ণ কোরআনে আসলে কি বলতে চাচ্ছেন সেটাই তিনি এখানে উল্লেখ করেছেন সূরা ফাতিহার মধ্যে। আল্লাহ যদি চান কোনোদিন আমরা সূরা ফাতিহা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর পরের যে সূরা, সেই সূরা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এই সূরাটি কোরআনের সবচেয়ে বড় সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 286টি আয়াত এবং এখানে 40টি রুকু আছে, প্রায় 2.5 পারা ব্যাপী এই সূরা। এই সূরা আল্লাহ তাআলা যখন শুরু করলেন, শুরু থেকে নিয়ে আমরা যে পর্যন্ত আজকে আমাদের আলোচ্য বিষয়, মানে এগুলো আমি ভূমিকা স্বরূপ বলতেছি আপনাদেরকে বিষয়টা বোঝার জন্য। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন, 1 থেকে 5। এবং এই আলোচনার মধ্যে তিনি কোনো প্রকার আদেশ বা নিষেধ করেন। তিনি মুমিনদের গুণাবলী, মুমিনদের পরিচয় এগুলো নিয়ে আলোচনা করেছেন। এরপরে এসে তিনি 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। কেবল 2টি আয়াতে কাফেরদের সম্পর্কে, কাফেরদের পরিচয় এবং কাফেরদের যে কি কি তাদের বদাভ্যাস থাকবে ইত্যাদি, এগুলো নিয়ে কেবল 2টি আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে এসে 8 থেকে নিয়ে 20 পর্যন্ত 13টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। যারা মুনাফিক এদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর 1 থেকে 5টি আয়াতে তিনি মুমিনদের সম্পর্কে আলোচনা করলেন। 6 এবং 7 নম্বর আয়াতে তিনি কাফেরদের সম্পর্কে আলোচনা করলেন। এরপরে 8 থেকে নিয়ে 20 নম্বর 13টি আয়াতে তিনি মুনাফিকদের সম্পর্কে আলোচনা করলেন। বোঝা যাচ্ছে কারা বেশি বিপজ্জনক? মুনাফিক। মুমিনদের ব্যাপারে 5টি আয়াত, মুনাফিক কাফেরদের ব্যাপারে মাত্র 2টি আয়াত, কারণ ওরা আমাদের প্রকাশ্য শত্রু, সবাই জানে। মুনাফিকদের ব্যাপারে 13টি আয়াত। ব্যাপার কি? কারণ এরা আমাদের ঘরের শত্রু, আমাদের সাথে থাকে, বোঝা যায় না, এজন্য এদের ব্যাপারে আয়াত বেশি। আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছে। এই পর্যন্ত, এই 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের আদেশ এবং নিষেধ তিনি করেননি এতক্ষণ পর্যন্ত কোরআনে। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সর্বপ্রথম তিনি একটা আদেশ করেছেন গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে। এটা হচ্ছে আউয়ালু আমরিন ফিল কোরআন, কোরআনের সর্বপ্রথম নির্দেশ অথবা সর্বপ্রথম আদেশ, অর্ডার কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কোরআনের প্রথম নিদা, প্রথম আহ্বান। মুফাসসির ইকরাম বলেছেন কোরআনের প্রথম ডাক, আল্লাহ তাআলা যে আহ্বান, যেটা আরবিতে এটাকে বলা হয় হারফুন নিদা, আহ্বান সূচক অব্যয়। পবিত্র কোরআনের প্রথম যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কোরআনের যেখানেই বলা হবে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, এই নাসের মধ্যে সব শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত, কাফের, মুশরিক, মুরতাদ, মুসলিম, অমুসলিম, নারী, পুরুষ সকলেই এর অন্তর্ভুক্ত হবে। আর যেখানে বলা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানে আল্লাহ তাআলা কেবল ঈমানদারদেরকে লক্ষ্য করে আদেশ অথবা নিষেধ করবেন। যেখানে বলবেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, সেখানে তিনি ইহুদ এবং নাসারাদেরকে মিন করবেন। এটা হচ্ছে কোরআনের উসলুব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সর্বপ্রথম নিদা, সর্বপ্রথম ডাক ছিল পৃথিবীর মানুষকে লক্ষ্য করে। যিনি আহ্বান করছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রব মানুষদেরকে একটি মায়া করে, একটি আদরের একটা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উ'বুদু, এটি হচ্ছে আমর, আদেশ।
কোরআনের সর্বপ্রথম আদেশ, সর্বপ্রথম নির্দেশ হচ্ছে উবুদু রাব্বাকুম, হে মানুষরা, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বপ্রথম অর্ডার। কোরআনুল কারীমের সর্বপ্রথম আহ্বান কি, সর্বপ্রথম ডাক যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, উত্তর কি হবে? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তিনি সবাইকে ডেকেছেন। তিনি রব, তিনি মহান, তিনি খালেক, তিনি মালিক, তিনি ইলাহ। তিনি কেবলমাত্র কোনো গোষ্ঠী, কোনো জাতি কেমিন করেননি, উদ্দেশ্য করেননি। তিনি এই পৃথিবীর সকলকে উদ্দেশ্য করে, জাতি বর্ণ নির্বিশেষে, মুসলিম অমুসলিম ইহুদ নাসারা বৌদ্ধ যত জাতি, নারী পুরুষ ছোট বড় সকলকে উদ্দেশ্য করে তিনি মায়ার সুরে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কথাটা কত সুন্দর, উবুদু, তোমরা ইবাদত করো। কার? উত্তরটা দিয়েছেন। শুধু যদি বলতেন উবুদু, তোমরা ইবাদত করো, তাহলে কথাটা অস্পষ্ট থাকতো। এরপরে তিনি ক্লিয়ার করেছেন কার ইবাদত করবা। কোন খাজা বাবার, গাজা বাবার, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, কোন মূর্তি, কোন লাত, মানাত, উজ্জা, হবল না। কার ইবাদত করবা? উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। সে রবকে যদি না চিনো, আল্লাহ পরিচয় দিয়েছেন তারপরে রবকে, সেই রবটাকে এখনো কিন্তু শুধু বললেন হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের পরিচয় এরপরে তিনি দিয়েছেন। কে তিনি? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী যত জাতি যত গোষ্ঠী এসেছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন তোমাদের রব। শুধু কি তাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, রব তো তিনি, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন। এই জমিনে তোমরা চলতে পারো, এই জমিনে তোমরা বাড়ি করেছো, এই জমিন তোমরা আবাদ করছো, এই জমিনে তোমরা অবস্থান করো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ করেছেন। এই আসমান হচ্ছে তোমাদের মাথার ছাদ। যেই আসমান বিশাল, এই আসমানকে খুঁটিবিহীন তিনি সৃষ্টি করেছেন, আর এটাকে করেছেন তোমাদের জন্য বিনা ছাদ স্বরূপ। আর তোমাদের রব হচ্ছেন তিনি, আনজালা মিনাস সামাই মাআন, যিনি তোমাদের জন্য আসমান থেকে বারিধারা বৃষ্টি বর্ষণ করেন। এই কয়েকদিন আগে কি প্রচন্ড রোদ, কি তাপমাত্রা, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে এখন সবকিছুকে শীতল করেছেন। এই বৃষ্টি দান করেছেন কে? আল্লাহ। তিনি তোমাদের রব। আনজালা মিনাস সামাই মাআন, তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, যেই বৃষ্টির অভাবে মরুভূমি গুলো শুকিয়ে যায়, যেই বৃষ্টির অভাবে গাছের পাতা ঝরে যায়, যেই বৃষ্টির অভাবে অনেক গাছ মরে যায়, যে বৃষ্টির অভাবে ফল ফসল নষ্ট হয়ে যায়, সেই বৃষ্টি দিয়ে ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তোমাদের রিজিক স্বরূপ তোমাদের জন্য ফল ফসলের ব্যবস্থা করেন। তিনি হচ্ছেন তোমাদের রব। আর হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবেরই ইবাদত করো। কোরআনুল কারীমের প্রথম ওয়াদা হচ্ছে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমার ভাইরা, আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আমরা দেখব কোরআনের প্রথম অর্ডার উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করা। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে এর আগেই স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে জিন এবং ইনসান, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কি জন্য? তোমরা পৃথিবীতে ঘুরবে ফিরবে, আনন্দ করবে, জন্মগ্রহণ করবে আর মারা যাবে। বিষয়টা কি এমন না। অন্য আয়াতে তিনি আরো ক্লিয়ার করেছেন। তিনি বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানব মণ্ডলী, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি, আমি উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি এমনটা মনে করেছো? না। তিনি আরো বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, তার কোনো হিসাব নেওয়া হবে না? আমি তাকে সৃষ্টির সেরা জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি, এবং তার জন্য, তার সেবার জন্য, তার মঙ্গলের জন্য, তার কল্যাণের জন্য পৃথিবীর আর বাকি যা কিছু সব আমি সৃষ্টি করেছি। তিনি বলেন, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি এই পৃথিবীর যা কিছু, সবকিছু আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করেছেন আমার ভাইরা? আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা, আল্লাযী খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ,
এই জমিনে যা কিছু দেখতে পাচ্ছ সব তিনি লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এগুলো কার জন্য সৃষ্টি? আমাদের জন্য, তথা আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, একটির সাথে আরেকটির লিংক আছে আমার ভাইরা। তাই তিনি বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম, হে মানুষ তোমরা কি মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, নিরর্থক সৃষ্টি করেছি, উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করেছো? কখনোই হতে পারে না। তোমাদের জন্যই ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু দেখতে পাও আর যা কিছু দেখতে পাও না এই সব কিছুকে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সেবার জন্য আমি সৃষ্টি করেছি। আর তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। তোমাদের সৃষ্টির উদ্দেশ্য সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। আর বাকি সব কিছুকে কেন সৃষ্টি করেছেন? আমাদের মঙ্গলের জন্য। ঠিক সেই কথাটি আল্লাহ পবিত্র কোরআনের সর্বপ্রথম আমরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, হে বান্দারা, তোমাদেরকে যে আমি যে জন্য সৃষ্টি করেছি আমার প্রথম অর্ডার ওইটি। কোরআনের এত 6000-এর অধিক আয়াতে 114টি সূরার শুরুতেই আমি যে আদেশটা তোমাদেরকে করলাম, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, যেখানে তিনি বললেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করা হয়েছে? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি মনে করেছো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে না? এটা কি মনে করেছো? হতে পারে না। আমার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। আমার ভাইরা, তাই আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং এই ইবাদতের হিসাব তিনি কড়া গণ্ডায় আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। আমার জীবনের প্রত্যেকটি কর্ম, আমার প্রতিটি সময়, আমার মুহূর্ত, আমার অর্থ সম্পদ সব কিছুর হিসাব আল্লাহ তাআলা আমার কাছে নেবেন। আপনি আমি একদিন আল্লাহর কাছে ফিরে যাব, এই বিশ্বাস মুমিনের অন্তরে অবশ্যই থাকতে হবে। শুধু বিশ্বাস নয়, এটা আমলে বাস্তবায়ন করতে হবে। আর এই কথাই তিনি বলেছেন অন্য জায়গায়, তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব শেষে আবার একটু ইঙ্গিত দিয়েছেন। আগে তিনি সবাইকে বললেন হে পৃথিবীর সকল মানুষ, এরপরে তিনি আবার মুমিনদেরকে ভালোবাসেন, তাই তিনি মুমিনদেরকে বিশেষভাবে বললেন, মুমিনরা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। কবরে যখন তুমি যাবে তোমার মুসলমানিত্ব যেন ঠিক থাকে, এই মুসলমানিত্ব ঠিক রেখে তোমাকে কি করতে হবে? কবরে যেতে হবে। এটি ছিল পবিত্র কোরআনের সর্বপ্রথম আমর বা আদেশ। আমার ভাইরা, এবারে আসুন পবিত্র কোরআনের সর্বপ্রথম নিষেধটা কি? কি নিষেধ করেছেন আল্লাহ তাআলা? এর পরের আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কি বলেছেন তিনি অনেকগুলো নিয়ামতের কথা বললেন, যে তিনি তোমাদের রব, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছেন, আসমানকে তোমাদের জন্য করেছেন ছাদ স্বরূপ, তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, তিনি তোমাদের রিজিক দেন। সব কিছু বলার পরে তিনি বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, সুতরাং হে মানুষ, তোমাদের রব যত নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন, এর সাথে সাথে তিনি বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, তোমরা তার সাথে কাউকে শরীক করো না, তার সাথে কোনো কিছুকে শরীক হিসাবে স্থির করো না, আনতুম তা'লামুন, জেনে শুনে। কোরআনের সর্বপ্রথম নিষেধ ফালা তাজআলু, তোমরা করিও না, লিল্লাহি আনদাদান, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করো না। সর্বপ্রথম নিষেধের নাম হচ্ছে শিরক করা যাবে না, শিরককে বর্জন করা। আল্লাহ বলছেন তোমরা শিরক করো না। সর্বপ্রথম আদেশ একমাত্র আমার ইবাদত করো, সর্বপ্রথম নিষেধ আমার সাথে কাউকে শরীক করো না। তাহলে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম কি আদেশ দিয়েছেন ভাইরা? আল্লাহর ইবাদত করা, এরই নাম তাওহীদ। একমাত্র আল্লাহর ইবাদতকেই বলা হয় তাওহীদ। তাই সর্বপ্রথম আদেশ হচ্ছে তাওহীদ, আর সর্বপ্রথম নিষেধ হচ্ছে শিরক। অতএব এই তাওহীদ যদি ঠিক থাকে, আর কোনো ব্যক্তি যদি মুশরিক যদি না হয়, শিরিক যদি না করে, তাওহীদ যদি ঠিক থাকে, শিরিক যদি না করে কোনো ব্যক্তি মারা যায়, সে যত গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা একদিন ক্ষমা করে তাকে জান্নাতে দিবেন। কিন্তু তাওহীদ যদি ঠিক না থাকে, শিরিক যদি কেউ করে, যত আমলই করুক না কেন সব কিছু বরবাদ হবে, তার জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে যাবে, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোনো দিন
কেবলমাত্র তাওহীদের উপরে স্বতন্ত্র আলোচনা করব, এরপরে আবার কেবলমাত্র শিরকের উপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। إن الدين عند الله الإسلام